রেডি। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের উদ্দেশ্যে আমি 1 মিনিট একটু কথা বলবো, তোমরা একটু শুনবা। তো যাই হোক, যে মেন বিষয়ে আছি, তোমাদের মাঝে একটা ছোট্ট একটা গল্প শেয়ার করবো। এই গল্প থেকে অনেক কিছু আমরা জানতে পারবো এবং আমাদের বাস্তব লাইফে আমরা যদি এটা কাজে লাগাইতে পারি, ইনশাআল্লাহ আমরা সাকসেস হইতে পারবো। তো আমি ছোট্ট একটা উদাহরণ দিব। তো আমরা তো সবাই পেপারওয়ালাকে চিনি, হকার চিনি, যার নাম হকার। তো হকারের কাজ কি হয়ে থাকে? হকারের কাজ কি? সারাদিন সে পেপার দিবে বা সকালবেলা পেপার দিবে। তো যেই দিনের পেপার তাকে কিন্তু সেই দিনেই দিতে হবে। সে যদি ওই পেপারটা আজকে না দিয়ে পরের দিন দেয়, সেই পেপারে কি কোনো ভ্যালু থাকবে? তুমি বলো তো। জি না, সেই পেপারে কোনো ভ্যালু থাকবে না। আচ্ছা ধরো একটা পেপার সে আজকে দিচ্ছে, সেই পেপারের মূল্য হচ্ছে কয় টাকা? 5 টাকা। ওই সেই পেপারগুলো আবার কি করে, যারা কিনতেছে তারা জমাই রাখে। তারা কি করে? জমাই রাখে। জমাই রাখার পর ওই পেপার তারা 1 কেজি বিক্রি করে কয় টাকা? 5 টাকা দিয়ে। তাহলে 1 কেজিতে কতগুলো পেপার থাকে? যিনি বিক্রি করতেছে ডে বাই ডে একটা পেপারে নিচ্ছে 5 টাকা, আর যে জমাই রেখে বিক্রি করতেছে সে বিক্রি করতেছে 1 কেজি মিলে 5 টাকা। তো কোনটার ভ্যালু বেশি? ডে বাই ডে যেটার ভ্যালু বেশি নাকি 1 কেজির ভ্যালু বেশি? অবশ্যই ডে বাই ডে যেটা আছে ওটার ভ্যালু বেশি। তো যাই হোক, তোমরা তো বুঝে গেলে যে কোনটা করলে ভ্যালু বেশি। আচ্ছা তুমি তো স্টুডেন্ট, তাই না? তোমার তো আচ্ছা যাই হোক, তোমরা তো ভ্যালুটা বুঝে গেলে যে কার ভ্যালু বেশি। একটা পেপারের ভ্যালু বেশি, অবশ্যই একটা পেপারের ভ্যালু বেশি। এখন তোমরা স্টুডেন্ট, তো তোমরাও তো জানো যে তোমাদের কতগুলো পড়া জমে আছে, বা নিজের সম্পর্কে তো ভালোই জানো যে তুমি কি করতেছো কি না করতেছো, তোমার কাজ কি। একটা পেপারওয়ালার কাজ যদি হয় রেগুলার পেপার দেওয়া, তুমি একটা স্টুডেন্ট। তো স্টুডেন্ট হিসেবে তোমার কাজটা কি? স্টুডেন্ট হিসেবে তোমার কাজ হচ্ছে রেগুলার পড়াশোনা করা। আচ্ছা একটা স্টুডেন্টের ভ্যালু বেশি নাকি একটা পেপারওয়ালার ভ্যালু বেশি? অবশ্যই একটা স্টুডেন্টের ভ্যালু বেশি। তো তোমার যদি ভ্যালু বেশি থাকে, একটা পেপারওয়ালা যদি তার ডে বাই ডে কাজ কমপ্লিট করতে পারে, তুমি অ্যাজ এ স্টুডেন্ট তুমি কেন পারবে না? অবশ্যই তোমাকে পারতে হবে। এখন তুমি কেমনে বুঝবে যে তোমার ডেইলি পড়া কমপ্লিট হইলো বা কিভাবে কি হইলো না হইলো? তো তোমরা বুঝবা যখন তুমি সারাদিন পড়তেছো, পড়ার পর তোমার বাবা মা যতক্ষণ তোমাকে বলে নাই যে আজকের পড়া শেষ, আজকের পড়া শেষ, তুমি ঘুমাও, যতক্ষণ এই কথা বলে নাই ততক্ষণ তুমি পড়তেই থাকবা। তুমি রেগুলার যদি এই কাজটা করতে পারো, যখন তোমার বাবা মা বলবো যে ঠিক আছে বাবা আজকে পড়াশোনা শেষ হয়েছে, তুমি ঘুমাই যাও, তখন বুঝবা যে তোমার পড়াশোনা আজকে অবশ্যই শেষ হয়েছে। তো ওই সময় সেটা তুমি ঘুমাবা না, ঠিক আছে?